ভক্তমণ্ডলী, সুধী গৌর ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব এবং আমার ভক্তিমতী মায়েদের সবার শ্রীচরণে প্রথমে জানাই কোটি কোটি দণ্ডবত, ভূলুণ্ঠিত প্রণাম। আজকে আমাদের এই টাঙ্গালপাড়া হরিবাসরী উৎসবে প্রত্যেকবারের ন্যায় আজকে এই বছর রিভাবটা একটু কমিয়ে দাও, রিভাবটা আজকে হরিবাসরী, এই হরিবাসরে আপনারা উপস্থিত হয়েছেন, কাজেই দেখেই বোঝা যাচ্ছে যে আপনাদের উপস্থিতি এই হরিবাসরকে একটা আলাদা আনন্দ দান করবে। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপা চরণ ধরে পাথেয় করে আমার গৌর গোবিন্দের এই লীলা সংকীর্তন গাইবার জন্য আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। গৌর হরি কৃপা করে আমাকে যা বলাবেন নিজ সন্তান জ্ঞানে আপনজন ভেবে ক্ষমা করবেন, ভুল ত্রুটি রসভাস। অপরাধ তো অনেক রকম হয় বাবা, সব থেকে বড় কথা কি জানেন, ভক্তের কাছে অপরাধটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর অপরাধ। বেশটা একটু কমিয়ে দাও, বেশটা। ভক্তের কাছে যে অপরাধগুলো হয় সেই অপরাধগুলো খুব ভয়ঙ্কর অপরাধ হয়, যেগুলো খণ্ডন করতে অনেক প্রায়শ্চিত্ত করতে হয়। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ। এখন বৈষ্ণব তো এমনি চেনা যাবে না, কে বৈষ্ণব কে বৈষ্ণব নয়, তাই তো মা? আমরা বৈষ্ণবের যে পঞ্চলক্ষণ দেখি বৈষ্ণবকে চিনি। কি কি পঞ্চলক্ষণ? মালা, তিলক, হরিনাম সংকীর্তন, শিক্ষা এবং উত্তরীয় বহির্ব্যাস, ডোর কপি। এই অবয়ব দেখে আমরা বৈষ্ণব চিহ্নিত করি। কিন্তু এটা তো গেল বৈষ্ণবের একটা স্বরূপ। এমন অনেক বৈষ্ণব আছেন যারা স্বরূপ ধারণ করেননি কিন্তু অন্তরে বৈষ্ণবতা রয়েছে। তারাও ভগবানকে পুজো করে, তারাও ভগবানের জন্য চোখে জল ফেলে বলে, ঠাকুর তুলসী দল মাত্রে নজুলস্যে চুলকেন ওয়া বৃত্তিনিতে সমাত্মানাং ভক্তব্য ভগত বৎসল। ভক্তের চরণে তারাও কেঁদে কেঁদে গোবিন্দের চরণে নিবেদন করছেন জল তুলসী। এখন আপনি বলুন, তাকে আপনি বৈষ্ণব বলবেন না বলবেন না? হরি হরি। কাজেই বৈষ্ণবের স্বরূপ মালা, তিলক, শিক্ষা, বহির্ব্যাস, উত্তরীয় হরিনাম সংকীর্তন। কিন্তু গৃহী বৈষ্ণব রয়েছেন, যে বৈষ্ণবীর সমাজ তৈরি করেছেন আমার জগৎগুরু নিত্যানন্দ প্রভু। জয় নিত্যানন্দ। আমার জগৎগুরু নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বললেন, দাদা আমি তো সন্ন্যাসী হয়েছি, তুমি সংসারে গিয়ে সংসারী হয়ে সংসারী যারা জীব তাদেরকে শিক্ষা দিয়ে বলো যে সংসারে থেকেও কৃষ্ণ ভজন করা যায়, সংসারে থেকেও কৃষ্ণ নাম করে উদ্ধার পাওয়া যায়, এই সংসার বন্ধন সমুদ্র থেকে উদ্ধার হওয়া যায়। কেন কি জানো? আমি সন্ন্যাসী হয়েছি, জগতের লোক আমাকে অনুসরণ করে বলবে যে মহাপ্রভু যদি সন্ন্যাসী হয় তাহলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 হরি। জগতের লোককে সবাইকে সন্ন্যাসী হতে হবে না দাদা, না, তা নয়। জগৎ জানুক, জগৎ জানুক যে সংসারে থেকে হরিনাম সংকীর্তন করে উদ্ধার লাভ করা যায়। তাই মহাপ্রভু আমাদের বিধান দিয়েছেন, যারা খেটে খাওয়া মানুষ
যারা অত্যন্ত সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে সংসারের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য তারা পরিশ্রম করছে, এবং সন্ধ্যার বেলায় এসে তারা আত্মীয় পরিজন সবাইকে নিয়ে বসে হরিনাম সংকীর্তন গাইছে। ভগবান তো সবই তিনি জানেন। আমি যখন নরদেহ তাকে দিয়েছি, তাকে কর্ম করতে হবে। অর্জুনকে ভগবান বলছেন, অর্জুন তোমাকে কর্ম করতে হবে, কর্মই শ্রেষ্ঠ। তুমি ক্ষত্রিয় এটা ভুলে যেও না, তোমার কর্তব্য হচ্ছে যুদ্ধ করা, তোমাকে যুদ্ধ করতেই হবে। কিন্তু যাদের উদ্দেশ্যে যুদ্ধ করবে না বলে ধনুকবাণ পরিত্যাগ করেছে, অর্জুনের সেই ভ্রম ভেঙে দেওয়ার জন্য বললেন, অর্জুন যদি তুমি যুদ্ধক্ষেত্র ছেড়ে এখান থেকে পলায়ন করো, লোকে তোমার দিকে আঙুল তুলে বলবে, ওই দেখো অর্জুন এত বীর ধনুর্ধর, সে কিনা যুদ্ধক্ষেত্র ছেড়ে দিয়ে চলে গেল। লোকে তোমার দিকে আঙুল তুলে বলবে, অর্জুন তুমি বীর নও, তুমি কাপুরুষ। অর্জুনকে উপলক্ষ করে আমাদের মতো সংসারী জীবকে বললেন, ওগো জীব, তোমরা তোমাদের কর্তব্য থেকে সরে যেতে পারো না, তোমাদের কর্তব্য তোমাদের পালন করতে হবে। তোমাদের গৃহের মঙ্গল, তোমাদের পারমার্থিক মঙ্গল, তার জন্য কর্তব্য কর্ম করতে হবে। ওই জন্যই দেখুন বছরের পর একবার আপনাদের এই আশেপাশের গ্রামে, আমি তো হরিপুরে কীর্তন পরিবেশন করে গেছি, এমনকি এমনও ঘটনা ঘটেছে, আমার শ্রী গুরুদেব, যার কথা না বললেই নয়, আপনারা সবাই তাকে এক বাক্যে চেনেন। শুধু বাংলার মাটি নয়, বাংলা, বিহার, উড়িষ্যা, কত বাইরে, ত্রিপুরা, আগরতলা, সমস্ত জায়গা, আসাম, প্রত্যেকটা রাজ্যে গিয়ে তিনি যে গৌর নাম প্রচার করেছিলেন, তিনি আর কেউ না, তিনি হলেন আমার পরমারাধ্য গুরুদেব ঈশ্বর শ্রী গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়। আপনাদের গ্রামে যখন এসেছিলেন, উনি আমাকে সমস্ত ঘটনা বলেছিলেন। জানিস তো, যে মানুষগুলো আমাকে বায়না করেছিল না, তাদের কত আন্তরিক আহ্বান ছিল আমার প্রতি। আমাকে এইভাবে গল্পগুলো সব বলতো, জানেন, যার কথা আজকে আসরে দাঁড়িয়ে আমি গাইছি, তার কৃপা যদি না হতো আপনাদের সামনে আমি গৌর কথা বলতে পারতাম। যার অবদানের কথা আমার মতো মূর্খের পক্ষে বলে বলা সম্ভব নয়। কি যোগ্যতা আছে আমার বলুন তো? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সামনে দাঁড়িয়ে গৌর কথা বলার কোনো যোগ্যতা আমার নেই। তবে আপনাদের চরণ ধরি গুরু বৈষ্ণবের আশীর্বাদে দাঁড়িয়ে গাইছি। বলতেন, গোসাই, আমি যখন হরিপুরে গান করতে গেলাম, অনেকটা দূরের রাস্তা, তখন তো রাস্তা ভালো ছিল না, রাস্তা ভালো হয়ে গেছে, তখনকার দিনে অনেক রাস্তা খারাপ ছিল। তার মাঝখানে আমি বলছি যে আর গাইতে যাব না, আমি কোথায় যাচ্ছি নিজেই জানি না, কিন্তু ওনাদের আন্তরিক আহ্বান আমাকে টেনে নিয়ে গেল হরিপুর গ্রামে। এবং এও বলেছিল সেদিন নাকি অনেক বৃষ্টিপাত হয়েছিল, সেই বৃষ্টি মাথায় করে ভক্তরা গৌর কথা শ্রবণ করেছিল হরিপুরের মাটিতে, এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে। আমারও সেই আসরে গাইবার সুযোগ হয়েছে। আপনাদের চরণ প্রান্তে এসেছি এই ডাঙ্গালপাড়া হরিবাসরে। সাধুগুরু বৈষ্ণবের কৃপা মাথায় ধরে এভাবেই যেন গেয়ে যেতে পারি। অপরাধ থেকে যেন আমরা সতর্ক হই। অনেক রকম তো অপরাধ আছে, জানতে অপরাধ, অজান্তে অপরাধ, জ্ঞানত অপরাধ, অজ্ঞানত অপরাধ। আর প্রত্যেকটা অপরাধের জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হয় মায়েরা। প্রায়শ্চিত্ত, অপরাধের প্রায়শ্চিত্ত কি জানেন? অপরাধের প্রায়শ্চিত্তটা শুনে নেন। সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যোগ্যে ভজে সেই বড় ধন্য। কলৌ সংকীর্তন রসে কৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় শ্রীকৃষ্ণ চরণ। একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারা, হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের দ্বারাই অপরাধ ভঞ্জন হয়, অপরাধ খণ্ডন হয়। নামের দ্বারাতে নামের অপরাধ খণ্ডন হয়,
ভক্তের কাছে তার শরণ নেওয়াতে ভক্তের কাছে অপরাধ খণ্ডন হয়। বৈষ্ণবের কাছে অপরাধ হলে বৈষ্ণবের কাছে গিয়ে তার শরণ নিলে, তার কৃপা লাভ করলে অপরাধ খণ্ডন হয়। তার মধ্যে যত রকম অপরাধ আছে 64 রকমের অপরাধ, সর্বশ্রেষ্ঠ অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ। আর এই বৈষ্ণব অপরাধের থেকে আমরা আজকে লীলাটা শ্রবণ করব প্রথম দিন। তাই বৈষ্ণব অপরাধ কিভাবে খণ্ডন হয়েছিল, কিভাবে অপরাধ হয়েছিল, সেই অপরাধের প্রায়শ্চিত্ত কিভাবে হয়েছিল, সেই কথা আমরা এই লীলার মধ্যে শ্রবণ করব। ও মায়েরা, ভক্তমণ্ডলী, দেব হোক, দেবী হোক, যোগী হোক, ঋষি হোক, মুনি হোক, গন্ধর্ব হোক, নর হোক, কিন্নর হোক, যেই অপরাধ করবে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। বলে ভগবান যদি অপরাধ করে ভগবানকে প্রায়শ্চিত্ত করতে হবে? বলে হ্যাঁ করতে হবে। ভগবানকে প্রায়শ্চিত্ত করতে হবে? হ্যাঁ করতে হবে। তার প্রমাণ হচ্ছে শ্রী রামচন্দ্র। সীতা হারা হয়ে শ্রী রামচন্দ্র দণ্ডকারণ্যের পথে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছেন। সীতা, সীতা, আমার সীতা কই, আমার সীতা কই। লক্ষ্মণ দিনের পর দিন, মাসের পর মাস চলেছে সীতার অন্বেষণে। অবশেষে এসে দাঁড়িয়েছেন কোথায় জানেন? অবশেষে এসে দাঁড়িয়েছেন কিষ্কিন্ধা রাজ্যে। কিষ্কিন্ধা রাজ্যে সুগ্রীবের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। সুগ্রীবের সঙ্গে সাক্ষাৎ হয়ে সুগ্রীবকে বললেন, সুগ্রীব, তোমার দাদার সঙ্গে তোমার শত্রুতা, তুমি যদি আমার সঙ্গে সাথী হও আমি তোমার সঙ্গে সাথী হব। সুগ্রীব বললেন, তথাস্তু। বড় ইচ্ছে আমার ওই রাজ সিংহাসনে আরোহণ করা। আপনি রাজ সিংহাসনে আমাকে বসিয়ে দেবেন, কারণ আমি বিতাড়িত, আমাকে প্রত্যাখ্যান করা হয়েছে, আমার প্রতি অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আপনি কৃপা করুন, আপনি বিচার করুন। রামচন্দ্র বলেন, ঠিক আছে, আমি তোমার ভাই বালিকে বধ করে তোমাকে সিংহাসনের যথাযোগ্য সম্মান ফিরিয়ে দেব, তবে তুমি যেন আমার সীতা অন্বেষণের সাথী হও। ভগবান শ্রী রামচন্দ্র সপ্ত তাল গাছ ভেদ করে যাকে মেরেছিলেন, দেখবেন 7টা তাল গাছ ছিন্ন ভিন্ন করে যে বাণটা গিয়ে বালির বক্ষে লেগেছিল, সেই বাণের আঘাতেই বালির দেহের থেকে প্রাণ বেরিয়ে গেল। যে প্রাণটা বেরোনো মাত্র বালি সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ল। আনন্দে আত্মহারা হয়ে গেল বানর। সবাই মনে মনে চিন্তা করলো সুগ্রীব রাজা হবে, আর কোনো চিন্তা নেই, অত্যাচারী বালির মৃত্যু হয়েছে, প্রভু বালি মারা গেছে, এবার সুগ্রীবকে রাজা করে দাও। প্রভু শ্রী রামচন্দ্র রাজা করে দিলেন। কিন্তু আশ্চর্য কি শুনবেন, ওই যে অপরাধটা রামচন্দ্রের হলো, কেন? অন্যায় ভাবে বালিকে বধ করেছিল বলে। তিনি ইচ্ছা করলে সরাসরি বধ করতে পারতেন, তিনি ইচ্ছা করলে সরাসরি তাকে যুদ্ধে আহ্বান করতে পারতেন। কেন করেননি? কারণ রামচন্দ্রের সঙ্গে তো কোনো শত্রুতা বালির ছিল না। ও বাবা, রামচন্দ্রের সঙ্গে বালির কোনো শত্রুতা ছিল কি না? ওই জন্য রামচন্দ্র সরাসরি তার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলেন না, প্রকারান্তরে তিনি আড়াল থেকে বালিকে বধ করে দিলেন। আর সেটাই হয়ে গেল রামচন্দ্রের কাছে একটা অপরাধের কর্ম। হে ভক্তমণ্ডলী মায়েরা, ওই কর্মটার জন্যই তো রামচন্দ্রকে প্রায়শ্চিত্ত করতে হলো। কোথায় জানেন? যেদিন সীতাকে উদ্ধার করে লঙ্কা থেকে ফিরে এসেছিলেন অযোধ্যায়, অযোধ্যায় ফিরে এসে রামচন্দ্র রাজা হয়ে গেলেন। সীতা বামে বসেছেন, লক্ষ্মণ ছাতা ধরে আছেন, হনুমান গদা ধরে আছেন, পদসেবা করছেন। এমন সময় রামচন্দ্র আনন্দ অন্তরে বর দিচ্ছেন সবাইকে। বলো তোমাদের কি বর চাই? যা চাইবে আমি তাই দেব। দেবে প্রভু? হ্যাঁ, তোমাদের মনের ইচ্ছা মতো তোমরা আমার কাছে বর চাই, তোমাদের যা যা ইচ্ছা সেই ইচ্ছা অনুযায়ী বর চাইলে আমি আজকে তাই বর দান করব। প্রভু রামচন্দ্রের কাছে এবার সবাই বর চাইছে। কেউ বলছেন তুমি আমাকে ঐশ্বর্যের অধিকারী করে দাও, মানে ধন জনের অধিকারী করে দাও, আমি যেন ঐশ্বর্য ভোগ করতে। রামচন্দ্র তথাস্তু। কেউ বললেন আমাকে সিংহাসন দাও, একটা পদের অধিকারী করে দাও, রামচন্দ্র পদের অধিকারী করে দিলেন।
কেউ বললেন হ্যাঁ আমাকে এই অভিলাষ পূর্ণ করো, আমাকে একটা হার দাও। বানর সৈন্যগণ, অদূরে দাঁড়িয়ে আছেন অঙ্গদ। সবাই সবকিছু চেয়ে নেওয়ার পরে অঙ্গদ যখন দাঁড়িয়ে আছে, অঙ্গদকে দেখে রামচন্দ্র বললেন, অঙ্গদ প্রভু তুমি তো কিছু চাইলে না, তুমি কিছু চাইবে না, চাও বর চাও, তোমারও ইচ্ছা মতো বর আমার কাছে চেয়ে নাও। অঙ্গদ সবাই সবকিছু চাইলো, তুমি কেন প্রত্যাখ্যান করে থাকবে, তুমি চেয়ে নাও। অঙ্গদ বলছে আমায় বর দেবে তুমি? প্রভু শোনো, যদি বর দিতেই হয় তুমি আমায় এই বর দাও। আমি ঐশ্বর্য চাই না, আমি গলার হার চাই না, আমি কোনো পদের অধিকারী সিংহাসনে বসতে চাই না। কি চাও তুমি অঙ্গদ? আমি চাই যে অন্যায় সমরে আমার পিতৃদেবকে আপনি হত্যা করেছেন, যেভাবে কষ্ট পেয়ে আমার পিতৃদেব দেহান্ত হয়েছেন, আমি চাই আপনার প্রাণ ভিক্ষা আমাকে দান করুন। আপনার প্রাণ ভিক্ষা আমাকে দান করুন, ওই প্রাণ ভিক্ষা নিলেই আমার মনোমত বর পাওয়া হবে। প্রভু আপনি নীরব হলেন কেন? অঙ্গদ তুমি যে বর চাইলে অবশ্যই তোমাকে দেব, তবে এ যুগে নয়, আগত দাপর যুগে। আমি যেদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র হয়ে বৃন্দাবন লীলা সমাপন করে মথুরা লীলা করে যখন দ্বারকায় অধীশ্বর হব, আর সেই দ্বারকা অধীশ্বর হয়ে যেদিন আমার ওই যদুকুল সংসারে পরিপূর্ণ হয়ে উঠবে, যেদিন সেই দ্বারকা লীলা সম্পূর্ণ হওয়ার দিন হবে, সেই দিন আমি গিয়ে বসবো ওই গাছের তলায়। গাছের ডালে বসে আমি চরণ দুটো যখন ঝুলিয়ে রাখবো অঙ্গদ, আর তুমি সেদিন কি হবে জানো? তুমি সেদিন হবে ব্যাধ পুত্র, শবর রাজ। ওই শবর রাজ হয়ে তুমি সেদিন বনে বনে শিকার অন্বেষণ করে বেড়াবে। করতে করতে দেখবে হঠাৎ লাল লাল দুটো চরণ, ভগবানের শ্রী চরণ তলটা হলো লাল, অরুণিত চরণে রণিত মণিমঞ্জির। অরুণিত মানে প্রভাতকালীর সূর্যকে অরুণ বলা হয় মায়েরা। ওই প্রভাতকালীর যেমন টকটকে লাল সূর্য ওঠে, ওই সূর্যের রঙের মতো গোবিন্দের চরণ তলটা লাল। তা ওই শবররাজ ব্যাধ অন্বেষণ করতে করতে শিকার অবশেষে দেখলেন রক্ত মাখা দুটো কি যেন ঝুলছে ওই গাছের ডাল হতে। বিন্দুমাত্র বিলম্ব না করে তুন থেকে স্বর বের করে যোজনা করলেন ওই বাণের মধ্যে। দেখতে দেখতে তীর ছেড়ে ফেললেন, গিয়ে নিক্ষেপ হলো ওই চরণের মধ্যে। যেই আঘাত হলো অগ্নি শ্রীকৃষ্ণ ওই বাণের আঘাতে আস্তে আস্তে ব্যাধকে আহ্বান করে বললেন, তুমি এসো আমার কাছে, তোমার বরের পরিপূর্ণতা, তোমার বরের যে অপেক্ষার দিন আজকে শেষ হয়েছে। অঙ্গদ আজকে তোমার এই ইচ্ছাটা আমি পূর্ণ করে দেব। আজকে তুমি ব্যাধ হয়েছো, এসো। এ কি, আমি কি করলাম? আমি কাকে ব্যাধ, আমি কাকে তীর মেরেছি? আমার যে অপরাধ হয়ে গেল প্রভু, আমার বড় ভুল হয়ে গেল। ভুল তুমি করনি অঙ্গদ, ভুল তুমি করো, ভুল তো করেছি আমি, প্রায়শ্চিত্ত করছি আমি, কথা দিয়েছি আমি, তোমার কোনো ভুল নেই অঙ্গদ। না মনে পড়ে শ্রী রামচন্দ্র রূপে যেদিন আমি তোমাকে বর দিতে চেয়েছিলাম, তুমি আমার কাছে বর নাও নি। সেই বরের প্রতীক্ষার জন্য এতদিন অপেক্ষা করেছিলে। আজকে সেই দিন আমার প্রাণ ভিক্ষা আমি তোমাকে দিচ্ছি। এই প্রাণ ভিক্ষা নিয়ে তুমি তোমার ইচ্ছা পূর্ণ করো অঙ্গদ। এ কি হলো আমার অপরাধ? স্বয়ং দেবতা অপরাধ করলেও তাকে প্রায়শ্চিত্ত করতে হয়। আর অপরাধ করেছিলেন নারায়ণ। ভৃগুমুনি নারায়ণকে দর্শন করতে গেলেন, নারায়ণ কপট নিদ্রায় নিদ্রিত হলেন। ও মায়েরা, আপনারা তো জানেন গল্প, পুরাণের গল্প আপনারা সবারই জানেন। নারায়ণ কপট নিদ্রায় নিদ্রিত, ভৃগুমুনি গিয়ে চিন্তা করছে নারায়ণ দর্শনে গেলাম, কপট নিদ্রায় নিদ্রিত, ভগবানকে জানেন না অন্তর্যামী। তিনি যদি অন্তর্যামী হন তাহলে তো অন্তরে জানবেন যে ভক্ত বহির্দরজায় অপেক্ষা করছে, সে আমাকে দর্শন করবে। তার সুযোগ না দিয়ে কেন তিনি কপট নিদ্রায় নিদ্রিত হলেন? সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হলেন ভৃগুমুনি।
দরজার পাল্লাটা খুলে সরাসরি নারায়ণের সম্মুখে গিয়ে নারায়ণের বক্ষে পদাঘাত করে বলছে, তোমার চৈতন্য হোক। যে চৈতন্যময় যদি ঘুমিয়ে থাকে তাহলে জগৎ অচৈতন্য হয়ে থাকবে, আগে তোমার চৈতন্য হওয়া দরকার। হরি হরি বলে। চৈতন্য কে বাবা? স্বয়ং চৈতন্য ভগবান। যত চৈতন্য আমাদের লাভ হয় সেটা চৈতন্যময়ের কাছ থেকে লাভ হয়। ভালো মন্দ সবকিছু চৈতন্য দান করেন ভগবান। হঠাৎ একটা মানুষ ভুল কাজ করছে, করতে গিয়ে হঠাৎ তার হাত কেঁপে উঠলো, পা কেঁপে উঠলো, না 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 এটা আমার করা ঠিক হবে না, এই যে তাৎক্ষণিকভাবে চৈতন্য দান করলেন, এটা কে করলেন? স্বয়ং চৈতন্য। সেই চৈতন্যই যদি ঘুমিয়ে থাকে, সেই চৈতন্যই যদি এইভাবে কপট নিদ্রায় নিদ্রিত থাকে, তাহলে জগৎও তো কপট নিদ্রায় নিদ্রিত হয়ে যাবে। হরি হরি বল। যে জগৎকে পুতুলের মতো নাচাচ্ছেন ভগবান, ভগবান যদি ঘুমিয়ে যান তাহলে জগৎ ঘুমিয়ে যাবে। ভগবান যদি কপট নিদ্রায় নিদ্রিত হয়ে যান, জগৎ ঘুমিয়ে যাবে। হ্যাঁ, কলিযুগের ধর্ম, যুগ ধর্ম, যুগের যে ধর্ম সেটা কলির জীবের মধ্যে প্রভাব পড়বে, কিন্তু তার প্রভাবের মধ্যেও সেই প্রভাবকে খণ্ডিত করে চৈতন্য দান করবেন ভগবান। তিনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে চৈতন্য তো কোনোদিনই হবে না। তাই ভগবান সব সময় জেগে আছে। ভগবানের ঘুমও নেই, ভগবানের জাগাও নেই, সব সময় জেগে আছে। যেমন ভগবানের জন্মও নেই, ভগবানের মৃত্যুও নেই। ওই যে অর্জুনকে বলেছিল না ভগবান শ্রীকৃষ্ণ যে অর্জুন, এই গীতার জ্ঞান আমি অনেক বছর আগে দান করেছি, জানো অর্জুন, হাজার হাজার বছর আগে গীতার জ্ঞান দান করেছি। অর্জুন বিশ্বাস করলেন না। অর্জুন বলছেন তা কি করে সম্ভব? এই তো তোমার জন্ম হলো, একসঙ্গে ওঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা সবই তো একসঙ্গে হলো, তুমি বলছো হাজার বছর আগে জন্মগ্রহণ করেছে, তা কি করে সম্ভব? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে। এটাই হচ্ছে পার্থক্য মানুষের সঙ্গে ভগবানের। ভগবান বলছেন তোমার কতবার জন্ম হয়েছে কিন্তু তোমার মনে নেই অর্জুন। অনেকবার জন্ম হয়েছে, একবার জন্ম নয়, এরকম জন্মার বহুবার জন্ম হয়েছে। জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে। এইভাবে জন্ম মৃত্যুর বন্ধনে আমাদের এই জীব, পৃথিবীতে যে জীব এসেছে 84 লক্ষ জনই আসার যাওয়ার মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে, শুধু আসা আর যাওয়া। আমরা তো কেউ জানি না কতবার এসেছি, কতবার কি কুলে জন্ম নিয়েছি, কতবার সাপ হয়েছি, কতবার কেঁচো হয়েছি, কতবার মানুষ হয়েছি, কিন্তু ভগবান জানেন তিনি কতবার কি রূপে লীলা করেছেন, কোন অবতারে এসেছেন, কোথায় এসেছেন, কার গৃহে এসেছেন, কি নাম ধরে এসেছেন, ভগবান জানেন। তাই ভগবান বললেন, এখানেই ভগবানের সঙ্গে ভক্তের এখানে পার্থক্য হয়ে গেল সাধারণ মানুষের। ওই জন্য ভগবান যেটা করে সেটার নাম কি মায়েরা? সেটার নাম হচ্ছে লীলা। লীলা। খবরদার ভুল করে কিন্তু মানুষের লীলা বলবেন না। এই যে আমরা অনেক সময় বলি, আহ কি লীলা দেখলাম মা আজকে, এই লীলা যেন আর দেখতে না হয়, অবজ্ঞা করে বলি না, অনেক সময় বলি তো, বলে থাকি কি লীলা দেখলাম, এটা কখনোই যেন আমরা না বলি। ব্যঙ্গর ছলে হোক বা তাকে তিরস্কারের ছলেই হোক, যেভাবেই হোক না কেন, এই লীলা কথাটা যেন না বলি। লীলা কথাটা একমাত্র ভগবানের জন্য প্রযোজ্য, আর আমরা যেটা করি সেটা হচ্ছে খেলা। ওই জন্য কাজী নজরুলের লেখা গান রয়েছে, খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট শিশু আনন্দে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ। সব সময় খেলাই চলছে।
জন্ম মৃত্যুর খেলা, ওঠা নামার খেলা, রাজা ভিখারির খেলা, এই খেলা চলছে। তিনি খেলছেন আমাদের নিয়ে। তারকার বিশোষে খেলো না তব, হে উদাসী। তারকা, রবি, শশী, এগুলো হচ্ছে ভগবানের খেল। আমরা যে সূর্যের দিকে তাকাতে পারি না, সেই সূর্যকে নিয়ে ভগবান খেলা খেলছে। তাহলে মানুষের সঙ্গে ভগবানের তুলনা হয় না। একটা নক্ষত্র নিয়ে ভগবান খেলা খেলছেন, সেই নক্ষত্রের দিকে আমরা তাকিয়ে থাকতে পারি না, কখনোই তুলনা হয় না। তারকা, রবি, শশী মানে চন্দ্র। চন্দ্র ধরবো বলেও কোনোদিন আমরা চাঁদকে ধরতে পারবো না। তাহলে যাকে আমরা ধরতে পারবো না, তার খেল না, তাহলে তার সঙ্গে আমাদের তুলনা হবে কি করে? কখনোই না। কিন্তু আশ্চর্য কি জানেন, যে লীলা শুনতে গিয়ে আমরা এটা শুনছি অপরাধ ভঞ্জন, সেই অপরাধ ভঞ্জনটা দেখুন যেই করুক না কেন, এখানে ভগবানের সঙ্গে মানুষের তুলনা হবে না। কিন্তু ভগবানও যদি অপরাধ করে ফেলেন, তিনিও নিজে প্রায়শ্চিত্ত করছেন। বলার বিষয়টা তাই, মানে ভগবান যদি নিজে প্রায়শ্চিত্ত করেন, তাহলে মানুষকে তো করতেই হবে বাবা। আমরা করি না। আমরা ওই একবার কখনো দিয়ে বলে ওগো ও দেহান্ত হয়েছে, ওর গয়াধামে পিণ্ডিটা দান করে এসো, তাহলে সমস্ত প্রায়শ্চিত্ত হয়ে যাবে, তা তো হবে না। গয়াধামে পিণ্ডি দান করলে পরে ওনার আত্মার প্রতি যে আপনার শ্রদ্ধা বা জল, ভগবানের পাদপদ্মে আপনার নিবেদন, তার আত্মাটা হয়তো তৃপ্ত হবে। কিন্তু বহু জন্মার্জিত যে পাপ তাপ রাশি, সেগুলো একমাত্র প্রায়শ্চিত্ত ছাড়া হবে না, সেগুলো তাকেই করতে হবে। যাই হোক, প্রায়শ্চিত্ত তো ভগবানের এইরকম কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু শিবাসঙ্গনে যখন হরিনাম সংকীর্তন করছেন গো মায়েরা, সেই অঙ্গনে একজন অপরাধ করেছিলেন আজ থেকে 538 বছর আগে। যে অপরাধী ছিল ভয়ঙ্কর, যার নাম শুনলে নবদ্বীপের মানুষ কেঁপে উঠে। কি নাম তার? দুর্ধর্ষ, অত্যাচারী, পাষণ্ড, তন্ত্রিক প্রধান চপল গোপাল। চপল গোপাল, চপল গোপাল, চপল গোপাল, চপল গোপাল, চপল গোপাল। নবদ্বীপের এমন কোন মানুষ ছিল না চপল গোপালকে ভয় পেত না। সেই চপল গোপাল শ্রীবাসের দরজায় অত্যাচার করলেন। লীলার মধ্যে আমরা শ্রবণ করি কিভাবে অত্যাচারটা হলো। মহাপ্রভুর প্রথম বিবাহ হয়েছে, প্রথম বিবাহর স্ত্রীর নাম হলো লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া যিনি পূর্বলীলায় ছিলেন রুক্মিণী মাতা, সেই লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করার পর মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে শ্রীহট্টে গিয়েছিলেন একবার, শ্রীহট্টে হলো মহাপ্রভুর আদি বাড়ি, অর্থাৎ বংশভিটে। তাই শ্রীহট্ট বংশভিটে দর্শন করবার জন্য একবার তিনি গিয়েছিলেন 18 দিনের জন্য। এবং মহাপ্রভু যখন ফিরে এলেন, ঠিক তার মাঝখানে ওই লক্ষ্মীপ্রিয়া দেহান্ত হলো। এখন কেউ কেউ বলল লক্ষ্মীপ্রিয়াকে সাপে কেটেছে গো, ও সাপের দংশনে মৃত্যু হয়েছে। কিন্তু বৈষ্ণব কবি কি বললো জানেন? বৈষ্ণব কবি বলল লক্ষ্মীপ্রিয়াকে সাপে কাটেনি। ও মায়েরা, লক্ষ্মীপ্রিয়াকে সাপে কাটেনি, ওকে সাপে দংশন করেছে। তবে কোন সর্প জানো? এটা এই সর্প নয়, যে সর্প হলো ওই গৌরাঙ্গ অদর্শনের বিরহ জ্বালার সর্প। কত ভালোবাসো গৌরাঙ্গ মহাপ্রভু মায়েরা। 18 দিন দেখেনি বলে তার দেহান্ত হয়ে গেল। মহাপ্রভুকে 18 দিন দেখতে পাইনি বলে, মোটে 18 দিন। তা মহাপ্রভু যখন ফিরে এসে শুনলেন যে লক্ষ্মীপ্রিয়া দেহান্ত হলো, মা বললেন আবার দ্বিতীয়বার বিয়ে কর। বললেন আমি তো বিয়ে করেছি মা। বলে আমার সুখের জন্য তোকে বিয়ে করতে হবে। তুই কি চাস না আমি সুখী হই? মা, সুখী হওয়ার হলে একটা বিয়েতেই সুখী হওয়া যায়। সে তো কাঁদতে কাঁদতে দেহান্ত হয়ে গেল, তাহলে আমি কেন দ্বিতীয়বার ওই মেয়েটাকে কানবার জন্য ঘরে নিয়ে আসবো? তুমি আমাকে বলো না মা। সচিমা আক্ষেপ করে বললেন
তুই বিয়ে করলে আমি সুখী হব, তুই কি চাস না বাবা? বলে হ্যাঁ মা, আমি বিয়ে করলে তুমি যদি সুখী হও তবে তোমার কষ্ট দূর করবার জন্য আমি সব সময় আমার নিজের ইচ্ছাকে তোমার ইচ্ছা মনে করে মেনে নেব। তোমার ইচ্ছা আমার ইচ্ছা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক মা, আমি কথা দিলাম দ্বিতীয়বার বিয়ে করব। দ্বিতীয়বার বিয়ে করে নিয়ে এলেন নববধূ বিষ্ণুপ্রিয়াকে। ও মায়েরা, কত ধুমধাম করে বিয়ে হলো মহাপ্রভুর, সানাই বাজলো, ভূধর ভোজন হলো, আনন্দ রোশনায় ভেজে উঠলো ওই নবদ্বীপের মাটিতে। কতজন আনন্দ অন্তরে নিমাইয়ের বিয়েতে যোগদান করলো। অবশেষে নিমাই যখন ওই নববধূকে হাতে ধরে গৃহে নিয়ে এলেন, মা নিমাই শঙ্খধ্বনি উলুধ্বনি করে নববধূকে যখন ঘরে প্রবেশ করাচ্ছেন, মায়েরা উলুধ্বনি করে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া মাকে নিয়ে ঘরে প্রবেশ করছে। এমন সময় অঘটন, মা কি হলো মা, এভাবে চিৎকার করছো কেন? বিষ্ণুপ্রিয়া মা এভাবে চিৎকার করলে কেন মা? কি হয়েছে তোমার? কোনো অমঙ্গল হয়েছে? সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া হাতটা চেপে ধরে মহাপ্রভু বললেন, প্রিয়া অমঙ্গলের কথা বলো না, মঙ্গলময় যার সঙ্গে সে কোনোদিন তার কোনোদিন অমঙ্গল হতে পারে না। এ কি হলো? এই যে রক্ত, প্রভু আমার চরণ থেকে যে রক্ত বেরিয়ে আসছে প্রভু, এই যে অমঙ্গলের চিহ্ন। বিবাহের প্রথম পদার্পণে যদি এইভাবে অমঙ্গলের চিহ্ন দেখি তাহলে আমার না জানি কি হবে পরিণামে। না জানি তাহলে আমার জীবনে কি কোনো সুখ নেই, মঙ্গল নেই মা? বলো না মা। মহাপ্রভু বললেন, প্রিয়া 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 এইসব চিন্তা করো না, এসো প্রিয়া আমরা ঘরের মধ্যে প্রবেশ করি, এসো। আস্তে আস্তে মহাপ্রভু হাতটা ধরে ঘরে নিয়ে গেলেন। প্রশ্ন হলো, তাহলে এমন অমঙ্গলের ঘটনা ঘটলো কেন? রক্তপাত হলো কেন? কেন জানেন মায়েরা, ভক্তমণ্ডলী? রক্তপাত হলো এই কারণে, এই কথাগুলো অনেক লীলা তত্ত্ব সমন্বিত লীলা, এগুলো তো আলোচনা হয় না, এইগুলোই গুরুদেব আসলে আলোচনা করতে। ওই জন্যই আমাকে অনেকে বলে, ওই ঝাঁটা কেন কোন দিকে রাখতে হয় একটু বলবেন, নারকলের কেন 3টে ফুটো একটু বলবেন, এগুলো সব জিজ্ঞাসা করে। আমি বলি হ্যাঁ নিশ্চয়ই বলবো, ওগুলো জানা আছে, বলবো তা না, বলবো, কিন্তু ওইগুলোই কীর্তনের মেন ব্যাপার। কীর্তনের যে আসল জায়গা, তথ্য এবং ভক্তি রস, সেটাই কীর্তনের আদি জিনিস। কাজে এই যে রক্তপাত হলো, তিনি কে? তিনি হলেন ওই রুক্মিণী, আর ইনি হলেন সত্যভামা। এই সত্যভামা একবার ভগবানের কাছে বলেছিল পারিজাত ফুল চাই। স্বর্গ থেকে পারিজাত ফুল নিয়ে এসে সত্যভামার ইচ্ছা পূর্ণ করেছিল। সেই সত্যভামা যখন বিষ্ণুপ্রিয়া হয়ে এসে গৌরাঙ্গের ঘরণী হলেন, তার এমন অমঙ্গল হলো কেন বাবা? গৌরাঙ্গের যিনি স্ত্রী, তার কি এরকম অমঙ্গল হতে পারে? ভগবানের যিনি স্ত্রী হয়, বলে কেন হলো জানো? ভগবানের স্ত্রী যদি একবার ভগবানের হাতটা ধরে ঘরের মধ্যে প্রবেশ করে ওই চৌখাটটা পেরিয়ে ঘরে ঢুকতে পেত, মহাপ্রভু কোনো দিনের জন্য সন্ন্যাসী হয়ে ওই চৌকাটটা ডিঙিয়ে আর বেরোতে পারতেন না। সিদ্ধান্ত করেছিলেন, কারণ লক্ষ্মী স্বরূপিণী সত্যভামা দেবী যখন হাতটা ধরে তার স্বামীর হাত ধরে ঘরে প্রবেশ করবেন সংসার ধর্ম পালন করব বলে, তিনি তার বন্ধনে আবদ্ধ হয়ে থাকবেন। তার ক্ষমতা ছিল না যে সেখান থেকে বেরিয়ে, লক্ষ্মীর বাঁধন থেকে বেরিয়ে তিনি গৃহ ছেড়ে সংসারী থেকে সন্ন্যাসী হয়ে যান। তাই প্রথম তিনি এই অমঙ্গল ঘটিয়ে তার সংসার থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাটা পরিষ্কার করে রেখেছিলেন গো মায়েরা।
তার জন্য এই রক্তপাত, তার জন্যই মহাপ্রভু সন্ন্যাস, তার জন্যে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে প্রত্যাখ্যান করলেন না। ওই চরণের পাদুকা দুটো রেখে বিষ্ণুপ্রিয়া মাকে দিয়ে বলেছিলেন, প্রিয়া আমি তো তোমাকে স্বামী সুখ দিতে পারলাম না, আমি তোমাকে স্বামী সুখ থেকে বঞ্চিত করে ফেললাম। প্রিয়া, আমি তোমাকে সুখ দিতে না পারলেও তুমি এই খড়ম দুখানা আমার জ্ঞানে আমার ধ্যানে চিন্তা করে সেবা করো। আর ওই খড়ম দুখানা নিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী ভজনা করতেন। এখন ওই খড়ম দুখানা নবদ্বীপে গেলে দেখতে পাবেন ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে। যে খড়ম দুখানা মহাপ্রভু রেখে দিয়ে গিয়েছিলেন ধামেশ্বর মন্দিরে এখনো সেই খড়ম রয়েছে, দর্শন করবেন। আপনারা হয়তো অনেকে দর্শন করেছেন, যারা করেননি অবশ্যই নবদ্বীপ গেলে মহাপ্রভুর শ্রী চরণ পাদুকা দর্শন করবেন। এইবার দেখুন কি হলো, এত দুর্ঘটনা ঘটে গেল, তখন মহাপ্রভু বলছে, মা মা তোমার ইচ্ছা পূরণ হয়েছে মা, এবার তাহলে আমি আসি, রইল তোমার দাসী। কোথায় যাবি? শিবাসন। কেন? হরিনামের মেতে উঠবো বলে। হরিনাম তো তুই সবসময় করিস, দিনে রাতে পথে ঘাটে বাইরে সবসময় হরিনাম করিস, তা এখন আবার তুই হরিনামের জন্য সন্ধ্যাবেলায় ছুটছিস শিবাসনে কেন? মা, দিনের বেলায় হরিনাম করি নবদ্বীপবাসীর জন্য। জানো মা, নবদ্বীপে কত পতিত আছে, কত পাষণ্ড আছে, তাদেরকে উদ্ধার, তাদেরকে হরিনাম দান করবার জন্য নবদ্বীপের মাটিতে দিনের বেলায় হরিনাম করি, ভারত ভূমির উদ্দেশ্যে দিনের বেলায় হরিনাম করি, রাত্রের বেলায় হরিনামের একটা সংকল্প আমি আজ থেকে নিয়েছি। ও তাই বল, কি তোর সংকল্প নিমাই? কি সংকল্পের কথা তুই আমায় বলবি না? হ্যাঁ মা বলবো। সেই সংকল্পটা কি জানো মা? বিশ্ববাসীর জন্য আমি কাঁদবো। পৃথিবীতে আছে যত নগরাদি প্রচার হবে মোরে হরি সর্বত্র প্রচার হবে হরিনাম সংকীর্তন। আজকে বিশ্ববাসীর জন্য চরণে প্রণাম জানিয়ে বললেন, আশীর্বাদ করো মা, আমার ইচ্ছাটা যেন পূর্ণ হয়। আর থাকলেন না, ঊর্ধ্বশ্বাসে ছুটতে চললেন আগামবিত বিজয়ধারী বহু সুন্দর, ছুটতে সেই শিবাস মানে শিবাস প্রভু দরজাটা বন্ধ করে দাও। শিবাস, কেন প্রভু? দৈনিক তো দরজা খুলে কীর্তন গাও, আজকে দরজা বন্ধ করতে বলছো কেন? আগে দাও না দরজাটা বন্ধ করে। আমি তোমায় বলছি, দরজাটা বন্ধ করে দিলেন শিবাস পণ্ডিত। খিল দিয়ে দাও, দরজায় খিল এঁটে দিলেন। তার মানে আজ থেকে শুরু হলো নিশি জাগরণ কীর্তন। তদাবধি ও মায়েরা, তদাবধি বৈষ্ণব জগতে এই নিশি জাগরণী কীর্তনের প্রচলন শুরু হয়েছে। দেখবেন একাদশীর দিনে যে কীর্তন করা হয় সেটা কিন্তু সারা রাত্রি জেগে করার নিয়ম। আমরা হয়তো পারি না, এটা আমাদের দুর্ভাগ্য, আমরা করতে পারি না, কিন্তু নিয়ম হচ্ছে একাদশী সারা রাত্রি জেগে জেগে হরিনাম করা। ওই জন্যে ওই নাম হচ্ছে হরি বাসর বা নিশি জাগরণ কীর্তন। সেই কীর্তন শিবাসঙ্গম থেকে শুরু করলেন আমার নবদ্বীপ ও চন্দ্র গৌর সুন্দর। ওই কপাটে যেই খিল দিয়ে দিলেন, এখান থেকেই শুরু হলো নিশি জাগরণের কীর্তন। বৈষ্ণব কবি কলম দিলেন, কপাট দিয়া কীর্তন করে কপাট হাট দিয়া, কপাট হাট দিয়া, কপাট কপাট দিয়া কীর্তন করে প্রভু পরময়া বিশে। কপাট দিয়া কীর্তন করে পরময়া বিশে।
পাষণ্ডী জ্বলিয়া মরে না পায় প্রবেশে ওই পাষণ্ডী জ্বলিয়া না পায় প্রবেশে। ও মায়েরা, কপাট দিয়া কীর্তন করেন বড় মহাবেশে, পাষণ্ডী জ্বলিয়া মরে না পায় প্রবেশে। পাষণ্ডী কারা? যারা হরিনাম শোনে না তারা বলে না তারা পাষণ্ডী নয়, যারা হরিনাম বলে তারা বলে না তারাও পাষণ্ডী নয়। তাহলে পাষণ্ডী কারা? পাষণ্ডী হলো তারা যারা হরিনাম শোনেও না, হরিনাম বলেও না, কিন্তু যারা বলে যারা শোনে তাদেরকে শুনতে বলতে বাধা দেয়। যারা শোনে, যারা বলে না, যারা শোনে না, আজকে ভালো লাগছে না শুনছে না, আজকে ভালো লাগছে না বলছে না, কিন্তু 2 দিন পরে সে শুনবে না বা বলবে না, আমরা বলতে পারবো কি? তা বলতে পারবো। এখনই 1 লাখ টাকা আপনি লটারিতে পান, 1 লাখ টাকা লটারিতে পেয়ে যাওয়ার পর আপনি ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় আপনার তার কাছ থেকে ছিনতাই হয়ে গেল টাকাটা, আপনি সঙ্গে সঙ্গে চিন্তা করেন, ভাগ্যক্রমে পেলাম, ভগবানের কৃপায় আমার টাকাটা ছিনতাই হয়ে গেল। হে ঠাকুর, কোনদিন সে কিন্তু বলেনি যে ভগবানের ইচ্ছায় পেয়েছি, ভগবানের কৃপায় পেয়েছি। হে ঠাকুর, তাহলে আমার টাকাটা তুমি যখন দিলে কৃপা করে টাকাটা ফিরিয়ে দাও, আমি তোমার কাছ থেকে নাম করবো, হরি নাম করবো। আগে কোনোদিন বলেনি, কিন্তু টাকার মোহে যাই হোক তার পরিবর্তন হয়ে গেল, যে না চৈতন্য, ওই যে কিছুক্ষণ আগে শুনলাম না চৈতন্য, অর্থাৎ ভগবানের কৃপা যদি লাভ হয় সে কিন্তু পাষণ্ডী থেকে আবার ভক্ত হতে পারে। তাহলে বৈষ্ণব কবি বললেন পাষণ্ডী কারা? যারা শোনে না, যারা বলে না, কিংবা যারা বলে যারা শোনে তাদেরকে শুনতে বলতে বাধা দেয়, তারাই হলো পাষণ্ডী। পাষণ্ডী জ্বলিয়া মরে না পায় প্রবেশে প্রবেশে, পাষণ্ডী জ্বলিয়া মরে না পায় প্রবেশে। তারা জ্বলে মরে, জ্বলে মরে, তারা জ্বলে মরে, তারা জ্বলে মরে। হরি কৃষ্ণ নাম তারা সইতে না রে, হরি সভায় রে জ্বলে মরে, নাম তারা সইতে না রে পাষণ্ডীগণ জ্বলে ওই পাষণ্ডী জ্বলিয়া মরে না পায় প্রবেশে প্রবেশে, ওই পাষণ্ডী জ্বলিয়া মরে না পায় প্রবেশে। যতই চিন্তা করছে আস্তে, কতগুলো পাষণ্ডী। কেমন পাষণ্ডী জানেন? যে পাষণ্ডীগুলো দিনের বেলায় নিমায়ের নামে নিন্দা করে, আবার রাতের বেলায় শিবা সমনের দরজায় এসে চুপি সারে আড়ি পায়। কি করছে? দরজায় খিলতে। এ কীর্তন কিসের কীর্তন? তারা অঙ্গভঙ্গি করে বলছে এটা কীর্তন নয়, কীর্তন। হ্যাঁ, কীর্তন। কীর্তন তো দেখেছি ফোল করতাল নিয়ে হয়, সেটা আবার লুকিয়ে করবে কেন? লুকিয়ে যেটা করছে সেটা নিশ্চয়ই অন্য কোনো কীর্তন হচ্ছে, তাই লুকিয়েছে। সাধারণ মানুষ কি বলবে? কীর্তন করতে গেলে দরজায় খিল দিতে হয়, কিন্তু দেখো ওই দেখো শিবা সঙ্গনে আজকে দরজায় খিল দিয়ে কীর্তন হচ্ছে। তবে মনে হয় কি জানো ভাইয়া, শিবা সঙ্গনে বোধহয় আজকে কোনো নতুন কীর্তন হচ্ছে। ওই নিমাই পণ্ডিত তার ওই সাঙ্গ পাঙ্গ দিকে নিয়ে, ওই নেড়া মাথা, ওই গলায় মালা, ওদেরকে নিয়ে একটা বৈঠক হচ্ছে। এই কথাগুলো কে বলছেন মায়েরা? তখনকার দিনে নবদ্বীপে মহান মহান পণ্ডিত, তাদের নাম হলো তর্কালঙ্কার, তর্কবাগীশ, যারা সমাজপতি, যাদের কথায় নবদ্বীপ উঠা বসা করে, যাদের কথা শাসনে নবদ্বীপ পরিচালনা হয়। এত ক্ষমতাধারী লোকরা রাতের অন্ধকারে শিবা সঙ্গনের বহির্দরজায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব আলোচনা করছে। কপাট দিয়া কীর্তন করে করে পরময়া বেশে। ওই পাষণ্ডীগণ যারা নবদ্বীপের সমাজপতি চিন্তা করলেন হরিনাম কি করে বন্ধ করা যায়। তার মধ্যে ওই বয়স্ক পাষণ্ডী উনি বলছেন যে একটা উপায় আছে, মারামারি করতে হবে। বলে কি করে মারামারি করবো? বলে মারামারি কিছুই না, নিমাই যখন বেরিয়ে আসবে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবো, নিমাই বেরিয়ে আসবে, নিমায়ের মাথাতে একটা আঘাত করবো, বাস নিমায়ও শেষ, হরিনামও বন্ধ। নিমায়ও শেষ আর হরিনামও বন্ধ। একজন বলছে, বৈষ্ণব কবি পাশে থেকে দাঁড়িয়ে বলছে, আচ্ছা শোনো ভাই, শোনো শোনো, বলছে বিয়ে করেছো? হ্যাঁ, বলছি বিয়ে করেছো?
হ্যাঁ বিয়ে তো হয়েছে, শুভ দৃষ্টি হয়েছে। হ্যাঁ হয়েছে। হ্যাঁ শুভ দৃষ্টি কাকে বলে? বিয়ে হয়েছে, শুভ দৃষ্টি নিশ্চয়ই হয়েছে। শুভ দৃষ্টি বলে কাকে? আমরা শুভ দৃষ্টি বলতে যেটা জানি সেটা তো প্রকৃতপক্ষে শুভ দৃষ্টি নয়। শুভ দান করতে পারে একমাত্র ভগবান। ভগবান যদি কারোর উপর দৃষ্টিপাত করেন, কৃপা দৃষ্টি, তাকে বলা হয় শুভ দৃষ্টি। যেমন ও মায়েরা, শনিবার দিন, আজকে কি বার? আজকে শনিবার। তাহলে শনিবার দিন দেখবে অনেকে এক ভয়ঙ্কর দেবতার কাছে, মহারাজের কাছে পুজো দিতে যায়। মায়েরা যায়, বাবারাও যায়। সর্ষের তেলের প্রদীপ জ্বালতে হয়। যার কৃপা হলে পরে শান্তি হয়, ঘরে শান্তি হয়, মঙ্গল ফিরে আসে, মানসিক অবস্থা ভালো থাকে। তিনি কে? শনি মহারাজ। তাহলে শনি মহারাজের কুদৃষ্টি থেকে যদি সুদৃষ্টি পড়ে তবেই তার মঙ্গল হয়। যিনি কুদৃষ্টিও করেন আবার সুদৃষ্টিও করেন। ভগবান কি করেন? ভগবান শুভ দৃষ্টি করেন সব সময় জগতের প্রতি। ভগবান যদি কারোর দিকে একবার তাকান, সব সময় তার শুভ, তার মঙ্গল, তার সব সময় ভালো। বলছে ও ভাই, এই যে গৌরহরিকে তুমি মারবো বলছো, তো মারতে গিয়ে যদি তোমার নয়নে একবার গৌরহরির নয়নটা পড়ে যায় তাহলে কি হবে জানো? কি হয়? বলে দুই চোখে কি হয়? চার চোখ হয়। আগেকার দিনে চার চোখ ছিল মায়ের, দুই চোখ চার চোখ। চার চোখে কি হয়? এক মন হয়ে যায়। এক মন হলে কি হবে? এক মন হলে ওই হাতের লাঠিটা তোমার হাত থেকে পড়ে গিয়ে ওই হাতটা গিয়ে গৌরাঙ্গের চরণাশ্রিত হবে। তাই গৌরহরি হরি। তাহলে তোমার তার মারা হলো না ভাই। তখন পাশে থেকে আরেকজন বলছে তাহলে আরেকজনকে মারবো, ওই পাগলটাকে মারবো। কে? বলে নিত্যানন্দ। বলে খবরদার, যদি বা গৌরহরির ধারে কাছে যাও, নিত্যানন্দের ধারে কাছে যেও না। কারণ ওর গায়ের বাতাস যদি একবার কারোর গায়ে লেগে যায় না, সেও নিতাইয়ের মতো পাগল হয়ে গৌর গৌর বলবে। নিতাই গৌরহরি বল। নিত্যানন্দকে বলা হয় অবধূত নিত্যানন্দ। নিত্যানন্দের গায়ের বাতাসটার এত মহিমা কেন জানেন? নিত্যানন্দ জাতিভেদ করেন। নিত্যানন্দ দেখবেন কখনো ব্রাহ্মণের বাড়িতে গেল, আবার ছুটতে ছুটতে পতিতের বাড়িতে গিয়ে, চণ্ডালের বাড়িতে গিয়ে ঢুকে গেল। নিত্যানন্দ ওই জন্যে কোনো বাজ বিচার নেই, যেখানে সেখানে তিনি অবাধ বিচরণ করবেন। নিতাই চাঁদ, কারণ নিতাই চাঁদই গৌরের কৃপাটাকে বহন করে নিয়ে যাচ্ছে। নিতাই চাঁদই হলো প্রেমের ভান্ডার। যেখানে প্রেম লুকায়িত রয়েছে সেই ভাণ্ড নিজে নিয়ে বহন করে যাচ্ছেন কলির জীবের দরজায় দরজায়। ওই জন্যই সবাই কিন্তু রাস্তায় গেলেও নিত্যানন্দ শুধু রাস্তায় যাবেন না, তিনি রাস্তার সামনে যা দরজা পাবেন দরজার ভেতরে ঢুকবেন। এটাই হলো নিত্যানন্দ। নিত্যানন্দ দরজার ভেতরে ঢুকে তাকে নাম বলিয়ে তার মুখের এঁঠো খেয়েও প্রয়োজন হলে তিনি চলে আসবেন। প্রয়োজন হলে নিত্যানন্দ ভক্তকে রক্ষা করবার জন্য ষাঁড়ের সামনে দাঁড়িয়ে তিনি লড়াইও করবেন, ভক্তকে অভয় দান করেওছেন। নবদ্বীপের মাটিতে একটা ষাঁড় যখন খেপে গেল, ভক্তবৃন্দ সবাই ভয়ে ভয়াকুল হয়েছে। নিত্যানন্দ বললেন, আপনারা সবাই গিয়ে পিছনে দাঁড়ান, আমি দেখছি। স্বয়ং নিত্যানন্দ বলরাম আবেশে ওই ষাঁড়টাকে ধরে তাকে জব্দ করে দিলেন। এগুলো সব লীলা ভগবানের হয়েছে। আবার নিত্যানন্দ কি করলেন? গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়লেন। কুমিরের পিঠে চড়ে কুমিরকে বলছেন, এই কুমির, আমাকে গঙ্গাটা একবার পরিক্রমা করে নিয়ে আয় তো। মানে নিত্যানন্দ এমন করলেন, স্পিড বোট তৈরি করে নিলেন কুমিরকে। আমরা গঙ্গায় গেলে কি করি? স্পিড বোটের উপরে, নৌকার উপরে চেপে গঙ্গা ঘুরি তো। নিত্যানন্দ কি করলেন? তখন তার স্পিড বোট ছিল না, তখন কুমিরের উপরে চেপে দুই পা দুই দিকে দিয়ে এবার কুমিরকে বলছে, তুই আমাকে গঙ্গায় ঘুরিয়ে নিয়ে আয়। কুমিরও গঙ্গায় ঘোরাচ্ছে। এগুলো একটাও মিথ্যা না। চৈতন্য ভাগবত খুলুন, সব পাওয়া যাবে। সেই চৈতন্য ভাগবতে বলেছেন নিত্যানন্দের মহিমা কীর্তন। খবরদার বাবু, ওর গায়ের বাতাস যদি তোমার গায়ে লেগে যায়, তুমিও নিতাইয়ের মতো পাগল হয়ে যাবে। তাহলে কি করব? তাহলে উপায় কি? আমাদের কি করব আমরা? পাষণ্ডী জ্বলিয়া মনে